হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি পার্সেল রেডি করছি দেশের বাহিরে পাঠানোর জন্য। আজকে আলহামদুলিল্লাহ আমি 3টা দেশে ড্রেস পাঠাবো। তো এগুলো আমি সকালে রেডি করেই আমি এগুলো প্যাকিং করব। ফাহিম অলরেডি চলে এসেছে এগুলো নিয়ে যাওয়ার জন্য। তো এখানে হচ্ছে সবগুলোই মালহা ব্র্যান্ডের ড্রেস। একটা আপু প্রথমবার অর্ডার করেছে উনি আমাকে, এর আগে উনি আমাকে কোনো ড্রেস অর্ডার করেনি, মানে একদম দেশের বাইরে থেকে নিউ কাস্টমার। তো এখানে হচ্ছে সব মালহা ব্র্যান্ডের, আর বেশিরভাগ হচ্ছে আমি যারা কিনা বাহিরে ড্রেস নিয়ে যায় তাদেরকে সবসময় বলি যে মালহা ব্র্যান্ডেরগুলো নিয়ে যাওয়ার জন্য, কারণ এগুলো একটু বেশি টিকে আর কালার গ্যারান্টি, এগুলো পরতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এরপরে হচ্ছে আরেকটা আপুর জন্য আমি 2টা শাল পাঠাচ্ছি। এগুলো হচ্ছে বড় সাইজের শাল, একটা হচ্ছে নেভি ব্লু কালার আর একটা হচ্ছে মেরুন কালার। এই নেভি ব্লু কালারের মধ্যে মেরুন কালার একটা শাল আমার কাছে এখনও অ্যাভেলেবেল আছে, যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই নক করতে পারেন। তো 2টা শালই কিন্তু অসম্ভব সুন্দর আসলে। এবারের প্রত্যেকটা শাল কিন্তু অনেক সুন্দর ছিল, মানে সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করেছে। আর এই শীতের তো মাশাল্লাহ আমি অনেকগুলো শাল সেল করেছি। আসলে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে এত শালের চাহিদা ছিল এবারে, বলার মতো না। আর ফার্স্ট টাইম যেহেতু আমার সেল এরিয়া ছিল। তো এরপরে হচ্ছে আমি আরও একটা আপুর জন্য, উনি এর আগে আরও 2বার ড্রেস অর্ডার করেছে, টোটাল 3বারের মতো ওনার জন্য আমি ড্রেস পাঠাচ্ছি। এর আগে আমি আরও 2বার ড্রেস পাঠিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ একে একে 3বারই ওনার জন্য ড্রেস পাঠিয়ে দিচ্ছি। তো এগুলো যাবে হচ্ছে ব্রোনায়। ব্রোনাতে প্রায় আমার 2টা কাস্টমার আছে যাদের জন্য কিনা আমি প্রায় 3বার করে পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, 2টা কাস্টমারের জন্যই। তো ব্রুনাই দেশটা কিন্তু আমি এর আগে কখনো শুনিনি আসলে, কাস্টমাররা যখন বলেছে তখনই আমি প্রথমবার শুনি আর কি। তো এখানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে পাকিস্তানি মাহাজাল ড্রেস, তারপরে হচ্ছে মালহা ব্র্যান্ডের ড্রেস। এখানে শুধুমাত্র মালহা ব্র্যান্ডের হচ্ছে 3টা ড্রেস, এরপরে হচ্ছে আর সবগুলোই হচ্ছে মাহাজালের ড্রেস। তো আর হচ্ছে নোটসের ড্রেস নেই, সবগুলোই মাহাজাল। তো এখানে এগুলো সবগুলোই এখনই আমি প্যাকিং করে তারপরে হচ্ছে পাঠিয়ে দিব। আর হ্যাঁ, এখানে হাইনা ব্র্যান্ডেরও কিছু ড্রেস আছে। এরপর হচ্ছে জহুরা লাক্সারি কালেকশন একটা আছে, জহুরা ব্র্যান্ডের লাক্সারি, যেগুলো সুইস লোনের মধ্যে আছে। ওখান থেকে একটা ড্রেস আমার কাছে এখনও অ্যাভেলেবেল আছে, কারো লাগলে নিতে পারেন। তো এরপরে হচ্ছে এটা দুপুরের পরে আমার হচ্ছে আজকে একটা চিকেন পিৎজা অর্ডার আছে, সেটা আমি রেডি করে নিলাম। তো এরপরে হচ্ছে এটা আমি ডেলিভারির জন্য দিয়ে দিব। তো প্রতিদিনই দেখা যায় আলহামদুলিল্লাহ পিৎজা অর্ডার থাকে। পিৎজাটা আসলে আমি আমার পেজে খুব একটা বেশি দেই না, কারণ আমার যেহেতু পিৎজার আলাদা পেজ আছে, সেই জন্য আমি আমার পোস্টগুলো, পিৎজার পোস্টগুলো আমার ওই পেজেই দেই, মাঝে মধ্যে কুকিং পেজেও দেই, যেটা কিনা বেকিংয়ের পোস্টগুলো করে থাকি। তো এরপরে হচ্ছে এই পিকচারের কেকের অর্ডার ছিল, ফার্স্ট টাইম অর্ডার করেছে নিউ কাস্টমার। তো এটা কিন্তু নর্মাল পিকচার, সুগার পিকচার না। তো নর্মাল পিকচারটা জাস্ট আমি মাঝখানে বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আরও একটা কেকের অর্ডার ছিল, সেটা হচ্ছে হাফ বার্থডের। তো ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন, আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে। তো ডিজাইনটা সম্পূর্ণ আমার উপরেই ছেড়ে দিয়েছিল, মানে আমি আমার মতো করে তৈরি করার জন্য। তো এই টাইপের একদম ফুল হচ্ছে M1 নজেল দিয়ে আমি ফার্স্ট টাইম ডেকোরেশন করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এরপরে হচ্ছে আমি কুরিয়ার করতে গিয়েছিলাম। তো আজকে প্রায় অনেকগুলো কুরিয়ার করেছি, গত কয়েকদিন তেমন একটা কুরিয়ার করা হয়নি, মানে 2-3 দিন পরেই আসলে আমি কুরিয়ার করতে যাই। প্রতিদিন আসলে আমার পক্ষে বের হওয়া সম্ভব হয় না, সেই কারণে। তো এরপরে হচ্ছে আমি আসার সময় হচ্ছে ডিম পরোটা নিয়ে এসেছিলাম, মোগলাই পরোটা আর কি। তো এখন হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তাটা করছি। আর আম্মু আসবে বলেছে, ভাবি আসবে বলেছে। ভাবি তো প্রায় আমার বাসায় আসে না, 2 মাসের কাছাকাছি হয়ে যাবে যে। মাম্মা এটা ওটা কি দেখি, দেখি দেখি ক্রিম দিছ মুখে, টুটি দিছে, বেসলেন দিছ, করো। ওটা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও চুনচু বাবা, উঠো উঠো উঠো।
উঠো উঠো। তো এখন হচ্ছে আমি ভাবি আর আম্মুদের জন্য হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে রান্না করব আমি চিকেন কারি, এরপরে হচ্ছে সবজি রান্না করব, এরপরে হচ্ছে মাছ ভুনা করব। তো প্রায় 2 মাস পরে ভাবি এসেছে, আম্মু এসেছে। তো ভাবি মাঝখানে তো পুরো একটা মাস এক্সামের জন্য বাবার বাড়িতে ছিল। এরপরে এর আগেও প্রায় 1 সপ্তাহ আগে থেকে আসেনি। এরপরে প্রায় হচ্ছে বাবার বাড়িতে আসার পরে তো আমি ঢাকায় চলে গেলাম কয়েকদিন পরেই। তো সব মিলিয়ে কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে ভাবি আমার বাসায় আসেনি। আর ভাবির সাথেও কিন্তু আম্মু আসেনি, এর মাঝখানে একবারও আসেনি আম্মু। শুধুমাত্র নরিন এসেছিল, যখন তারিন আপু এসেছিল তখন নরিন একবার এসেছিল। তো ওরা কিন্তু কেউ আসেনি। ভাবি আসলে দেখা যায় কি ভাবির সাথে, তারপরে ওরা হাঁটতে হাঁটতে আসে, এমনিতে কিন্তু পাশাপাশি হলেও আসে না। যখনই আম্মু হাঁটতে বের হয় তখন সবাই একসাথেই আসে, একা দেখা যায় কেউ আসেনি। তো এতদিন পরে এসেছে প্রায় আম্মু, ভাবিও, নরিন তো মাঝখানে শুধু একবার এসেছিল, এই আর কি। তো এখন হচ্ছে আমি চিকেন কারিটা বসিয়ে দিচ্ছি। চিকেনটাকে হচ্ছে আমি মিডিয়াম সাইজ করে কেটে এরপরে হচ্ছে পেঁয়াজটাকে ভালোভাবে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর আদা রসুন দিয়ে তারপরে হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে গরম মশলা যেগুলো দিতে হয়, দারচিনি, লং, এলাচ, এগুলো সবই দিয়ে দিয়েছি। এরপর আমি চিকেনটাকে এখানে প্রায় 7-8 মিনিটের মতো কষিয়ে নেব। এভাবে যদি চিকেনটা রান্না করা হয় খেতে কিন্তু অনেক মজা হয়। আমি এর আগেও কিন্তু অনেকবার রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, ট্রাই করে দেখতে পারেন, আসলে অনেক বেশি সুস্বাদু হয় চিকেনটা খেতে। বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি আমার চ্যানেলের রেগুলার সময় দিচ্ছি না। কুকিং চ্যানেলটা তো বলতে গেলে একেবারে ভুলেই গিয়েছি ব্যস্ততার কারণে। কোনো ভিডিও শেয়ার করা হয় না কুকিং চ্যানেলে। এরপরে হচ্ছে ব্লগ চ্যানেলও সেম অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাই না, এটা আমার একটা ভালোবাসার জায়গা, এখানে আমি মন খুলে কথা বলতে পারি। তো আমি চাই না এখান থেকে আমি সরে যেতে। সেজন্য আসলে এই গত মাস আর এই মাস শুরু হওয়ার পর থেকে আমি প্রচুর অনিয়মিত, মানে ঠিকমতো ভিডিও আমি শেয়ার করিনি আপনাদের সাথে, প্রচুর গ্যাপ পড়ে গিয়েছে। তো এখন থেকে আমি ট্রাই করব নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। আসলে যেটা সমস্যা হয় কি, আমার ভিডিও এডিট করতে বেশি সমস্যা চলে যায়। ভিডিও এডিটটা কোনো রকম করলাম, এরপরে দেখা যায় কি ভিডিওর মধ্যে ভয়েস দিতে বেশি লেট হয়ে যায়। সারাদিন তো কোনো মতে ভয়েস দেওয়া যায় না, যদি ফ্রি সময় থাকিও তাহলেও দেখা যায় কি ভয়েস দেওয়া যায় না, যেহেতু মিনহা থাকে, মিহি থাকে, বাচ্চাদের একটা শব্দ থাকে, সেই সাথে পাশে বিল্ডিংয়ের কাজ চলছে, কোনো না কোনো শব্দ লেগেই থাকে, সে কারণে কিন্তু কোনো মতেই ভয়েসটা দেওয়া যায় না। তো রাতের দিক দিয়ে দেখা যায় কি অর্ডারের কাজ করতে হয়, রান্না বান্না করতে হয়, এরপরে হচ্ছে ড্রেসের ভিডিও করতে হয়, এটা সেটা, এগুলোর কারণে কিন্তু আমি আর ভয়েসটা দিতে পারি না, রাত হয়ে যায়, যেহেতু আবার সকালে আমার উঠতে হয়, মিহিকে স্কুলের জন্য উঠাতে হয়। তো সব মিলিয়ে দেখা যায় কি অনেকটা লেট হয়ে যায়, মিনহাকে ঘুম পাড়িয়ে তারপরেই কিন্তু অন্য কাজগুলো করতে হয়, মানে ড্রেসের ভিডিও, এরপরে হচ্ছে ভয়েস দেওয়া। তো সব মিলে দেখা যায় কি অনেক সময় অনেক বেশি লেট হয়ে যায়, যার কারণে আমি ভয়েস দিতে পারি না। এভাবে দেখা যায় 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যাচ্ছে, আমি ভিডিওর মধ্যে ভয়েস দিতে পারছি না। এভাবেই আসলে আমার গ্যাপগুলো যাচ্ছে। তো আমি ট্রাই করব প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য, প্রতিদিন আপডেট শেয়ার করার জন্য। আসলে এখানে আমি অনেক বেশি সময় দিয়েছি, অনেক বেশি পরিশ্রম করেছি চ্যানেল শুরু থেকেই। দেখতে দেখতে তো প্রায় চ্যানেলটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি চাই না যে চ্যানেলটা আমি মাঝখান থেকেই আমি দূরে সরে যাই। আমি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই চ্যানেলটা। তো এখন আমি একদম পুরো 1 মাস, তারপর এই মাসের শুরুতে তো একদম হেলে দুলে যাচ্ছে। তবে আমি এখন একদম ডিসাইড করে নিয়েছি যে না, আমি একদম মন দিয়ে কাজ করব। এখন আর মানে অবহেলা করব না, অনেক দিন তো করলাম। কুকিং চ্যানেলটা দেখা গিয়েছে যে অবহেলার কারণেই কিন্তু আমার এখন আমি ভিডিও তেমন একটা শেয়ারও করি না, ওটাও দেখি পারি কি না রানিং রাখতে। আর হচ্ছে দেখা যায় কি অনেকেই একসাথে 2-3টা চ্যানেল চালায়, কিন্তু দেখা যাচ্ছে আমাকে দিয়ে মোটেও হচ্ছে না একসাথে 2টা চ্যানেল চালানো, এই আর কি। তারপরেও আমি ট্রাই করব ওখানে আমার কেকের ডেকোরেশনগুলো শেয়ার করার জন্য।
মানে যে কেকগুলো আমি ডেইলি ডেলিভারি দেই ওগুলো যদি আমি ডিজাইনগুলো ওখানে শেয়ার করি তাহলে দেখা যাবে আমার ওই চ্যানেলটা একটু রানিং থাকবে। কারণ কিছু না কিছু যদি আমি ভিডিও ওখানে শেয়ার করি তখন দেখা যাবে একটু একটু করে আবারও আগের মতো গ্রো করবে। তো এরপরে হচ্ছে আমার ওদিকে চিকেন কারিটা কিন্তু সম্পূর্ণ রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কোরাল মাছটা ভুনা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে কয়েকটা বিচিও দিয়েছি, সিমের বিচি। আর আমি এগুলো কাঁচামরিচ দিয়ে রান্না করেছি কোরাল মাছটা। নর্মালি দেখা যায় কি কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর আজকে চিকেন কারিটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখানে হচ্ছে একটা ভাজি করলাম, এখানে হচ্ছে আলু, তারপরে হচ্ছে সিম, এরপরে হচ্ছে কি বলে এটাকে গাজর। তো গাজর 3টা সবজি দিয়ে আমি একদম শুকনো শুকনো করে এটা ভাজি করেছি, সকালে যাতে একেবারে রুটির জন্য হয়ে যায়। তখন দেখা যাবে সকালে রুটি খাওয়ার জন্য আর টেনশন থাকবে না। আর এদিকে মাছ ভুনাটাও হয়ে গিয়েছে, টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে ভুনা করেছি। আর এদিকে হচ্ছে চিকেনটা, তো একদম শুকনা শুকনা করে চিকেনটা ভুনা করেছে, কোনো প্রকারের ঝোল নেই, শুধুমাত্র মশলা আর হচ্ছে চিকেনটা। এভাবে আসলে চিকেনটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে রাতের খাবার রেডি। তো এখন হচ্ছে সবাইকে ভাত দিয়ে দিব। ইরফান বসেছে, তারপর সবাইকে এখন ডাকবো। তো ভাবি ভাত খেতে পারছে না তারপরে নরেন, ভাইয়া আর ফাহিম আসেনি, ওরা দুইজনই আসেনি। ওরা দুইজন হচ্ছে বাসায়, কারণ হচ্ছে 11টা বেজে গিয়েছিল, তখন নাকি আর সিঁড়ি দিয়ে নামতে ইচ্ছে করছে না। 11টার পরে কিন্তু লিফট এমনিতে বন্ধ হয়ে যায়, তখন নাকি ওদের আর নামতে ইচ্ছে করে না। তো সন্ধ্যার সময় এসেছিল ভাইয়া। তো সন্ধ্যার সময় ভাইয়া আসার সময় হচ্ছে মিনহার জন্য আর মিহির জন্য হচ্ছে কমলা নিয়ে এসেছে, এরপরে হচ্ছে একটা পেঁপে নিয়ে এসেছে। ভাইয়া কোনো সময় আসলে আমার বাসায় খালি হাতে পা রাখে না, মানে আমি বাসা নিয়েছি অবধি মানে এমন কোনো একটা সময় যায়নি যে ভাইয়া খালি হাতে এসেছে। এই জিনিসটার মানেই বুঝি না, উনি আসতেই পারে না খালি হাতে। মানে দেখা যায় এই রুট থেকে ওই রুটে আসছে, উনি কিছু না কিছু নিয়ে আসবেই আসবে। আমি আমার একদম অনেক সময় মাথা গরম হয়ে যায়, আমি যে কী করো এগুলো। তোমাকে মারবো এইবার ফুকের হাত তুলো। হ্যাঁ মিঠা, I will beat